নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। রাধা মাধবের ইচ্ছেতে আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আরও একবার স্বাগত আমার চ্যানেল রামধনু পরিবারে। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা এতদিন দেখেছেন, আশা করছি তারা সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে কোনো ব্লগের আগে আমার প্রথমে তো ফুল, গাছ, প্রকৃতি, পশু এরা তো থাকবেই। অ্যাকচুয়ালি আমার এতদিন বাদ ভিডিও না দেওয়ার কারণ বা এতদিন পর ভিডিও দিচ্ছি, এটার কারণ হলো একটাই, যে আমার সবসময় যে ব্যস্ততা বলবো এটা কিন্তু নয়। এখন একটু ব্যস্ত আছি কারণ আমাদের চণ্ডীগড় সেন্টারের পরীক্ষা 16ই জুন, আবার 7ই জুলাই আমাদের রামধনু সঙ্গীতালয়ে বাৎসরিক অনুষ্ঠান। এটা তো চাপ থাকেই ন্যাচারালি, কিন্তু ক্লাসের চাপ সারা জীবনই থাকবে। তার মধ্যে আমার একটু ভয়েসের প্রবলেম হয়েছিল, আমার একটু গলা বসে আছে ঠান্ডা লেগে, আজ হয়ে গেল প্রায় 2 মাস ধরেই গলাটা ক্লিয়ার হচ্ছে না। তো সেই কারণের জন্য আমি ভয়েস দিতে পারছি না। আপনারা হয়তো আমার ভয়েসটা শুনে এখনও বুঝতে পারছেন যে আমার এখনও গলায় প্রবলেম আছে। তো আমার বাড়িতে দেখুন, এই যে নাগচম্পা অনেকে বলে, অনেকে আবার টগর বলে থাকে, এই গাছের ফুল সারা বছর আমাকে ভীষণভাবে দেয়। আমার মন্দিরের ক্ষেত্রেও পুজো করতে খুব কাজে লাগে, আর আমি বাড়িতেও সাজিয়ে রাখি। মানি প্ল্যান্টে তো কোনো কথাই হবে না, সারা বাড়ি বাথরুম পর্যন্ত আমার মানি প্ল্যান্টে ভরা। এই যে যতগুলো আপনারা প্ল্যান্টার দেখলেন না, মানি প্ল্যান্ট রেখেছি বা এই টগরগুলো রেখেছি, সবগুলো আমার হাতে বানানো। দেখুন জেসি বাবা, এই রুমটি আমার ছাড়বে না, এটি আমার ছেলের রুম, তো এই রুমে এসি লাগানো আছে, তো ওর গায়ে তো সবসময় সোয়েটার, তাই ও ওই রুমেই থাকে। এটা একটি বৃহস্পতিবারের দিনে আমি ভিডিওটি করেছিলাম, যেদিনে আমি লক্ষ্মী পুজো করেছিলাম। তো এটার আমি রিলও দিয়েছিলাম ফেসবুকে ছোট্ট করে। পুজো আচ্ছা মাঝে মাঝে থাকতে বেশ ভালোই লাগে জানেন। এটা আবার সেই দিনই সন্ধেবেলার দিন, তো সন্ধে দিচ্ছিলাম। তো আমি না বৃহস্পতিবার দিনে প্রতি বৃহস্পতিবারে আর কি আমি লক্ষ্মীর পাঁচালি পড়ি। তো আমার ভীষণ ইচ্ছে আছে আপনাদেরকে একদিন লক্ষ্মীর পাঁচালি পড়ে শোনাবার। যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলের টিফিন দেখুন, বৃহস্পতিবার বলে কোনো মানামানি নেই ওর ক্ষেত্রে, ও কিন্তু সব রকমভাবে আঁশ টাঁশ সবই খাবে। ও শুধু মঙ্গলবার শনিবারটা মানে, নিজে একটু জিম ফিম করে বলে বজরংবলীকে একটু আধটু আর কি মানে। হ্যাঁ, যদিও গীতা পাঠ করে ও রোজই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিনটা আঁশটা খাই না। এই চিলি চিকেনের মতো ভাবে আমি সোয়াবিন চিলি করেছিলাম। তো কারণ আমরা তো চিলি চিকেন খেয়ে থাকি, আমার গপুর জন্য হয়ে ওঠে না, ওই জন্য আমি প্রথমেই কিছুটা তুলে আর কি, পেঁয়াজ সেই সময় দিইনি, আমার গপু সোনার জন্য সোয়াবিন চিলি করেছিলাম, আর তারপরে পেঁয়াজ দিয়ে আবার আমাদের জন্য করেছিলাম। এই যে দৃশ্যটা দেখছেন, এটা আমি কলেজ যাওয়ার সময়, মানে যাওয়ার সময় নয়, কলেজ থেকে আমি যখন আমাদের কলেজটা এখন আমার নিউ বিল্ডিং হয়ে গেছে, যেখান থেকে ফিরে আসার সময় যখন আমরা স্টেশন আসি, এরকম একটা ঝিল পড়ে। তো এটার পাশে পাশে এখন এত সুন্দর জায়গাটা যে এটার পাশে রেস্টুরেন্টের মতো অনেক ধাবা করে দিয়েছে। জিনিসের দামটা হয়তো একটু বেশি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আমার বাড়িতে যে বুলবুলি পাখির বাসাটা করেছিল, সেখানে 3টে আমি বলেছিলাম যে ডিম দিয়েছিল, এই দেখুন উড়ে গেল। সেই বাচ্চারা দেখুন এখন পালক হয়েছে, এত ডানা নিয়ে উড়ে যাচ্ছে। তো যেদিন আমি ভিডিওটা করেছিলাম, দুর্ভাগ্যবশত সেদিনের পর থেকে আর বুলবুলি পাখিগুলো ছিল না। আমি সকালে এটা ছিল, নিয়ে এসেছিল।
বাইরের থেকে আমার ছেলে হাতে ধরে আছে। তো তারপরের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা, ওর মা বাবা দুজনেই আসতো ওদেরকে খাওয়াতে। মা বাবা 3টে ছানাকে নিয়ে কোথাও চলে গেছে। তবে আমি যদি দেখতে পারতাম যে ওরা একসাথে উড়ে যাচ্ছে, এটা আমার খুশি লাগতো। কিন্তু ঘুম থেকে উঠে দেখি ওরা নেই, বাসা পড়ে আছে। তখনই ভাবলাম ওরা হয়তো উড়ে গেছে। যাই হোক, ভালো থাকুন সকলে।